মাতৃ আরাধনার ছবি আপনাদের সামনে রাখবো। দক্ষিণ দমদম মিত্র সংঘের পুজোয় এবার পাখিদের কথা। অভিনব এই বিষয় ভাবনার জন্য আলোক আনন্দর সেরা পুজোর শিরোপা জিতে নিল এই পুজো। ৭৮ বছরে সাউথ দমদম মিত্র সংঘ, আর এবার তাদের ভাবনায় উড়তে তাদের মানা। গোটা মণ্ডপটাই পাখিদের কথা বলা হয়েছে। বাইরের দিকে যেমন আমরা দেখছি যে এখনকার মোবাইল টাওয়ার কিভাবে পাখিদের জীবন বিপন্ন করেছে, সেখান থেকে শুরু করে গোটা মণ্ডপে এক বিশাল পাখির অধিষ্ঠান। এমনকি আমরা যখন মায়ের কাছে গিয়ে পৌঁছবো, তিনিও যেন তার হাতে এক পক্ষী শাবককে রক্ষা করছেন। আর যেভাবে এই বিশাল মাঠে এই থিমকে ফুটিয়ে তোলা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তাই এবছর আলোকানন্দ সম্মানে অন্যতম সেরা পুজো সাউথ দমদম মিত্র সংঘ। উদ্যোক্তা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। সবটা মিলিয়েই সাউথ দমদম মিত্র সংঘ এবছরের অন্যতম সেরা পুজো। আলোকানন্দ সম্মানে ভূষিত সাউথ দমদম মিত্র সংঘ। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবার আপনাদের দেখাবো আরো কিছু নজর কাড়া মাতৃবন্দনার ছবি।
কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে ভক্তদের ঢল। গতকাল সকাল থেকে বড়মাকে দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো, আর তারপর দিনভর নানা আচার উপাচার। আমরা এই মুহূর্তে রয়েছি নৈহাটি বড়মার পুজো মণ্ডপের সামনে। ক্যামেরা বিশ্বজিৎ শাহ তোমাকে দেখাচ্ছে যে দর্শনার্থীদের ঢল, অর্থাৎ সকাল থেকে এই মণ্ডপে পুজো দেওয়ার জন্য দর্শনার্থীদের ঢল। দণ্ডি কেটে গঙ্গা থেকে কেউ আসছেন, কেউ দূর দূরান্ত থেকে আসছেন এবং 3 থেকে 4টি কাউন্টার খোলা হয়েছে। পুণ্যার্থীদের পুজো নেওয়া হচ্ছে, অনলাইনেও পুজো নেওয়া হচ্ছে। 102তম বর্ষের এই বড়মার পুজো এবং নৈহাটিতে যে সমস্ত কালী পুজো হয় সেই সমস্ত কালী পুজো এই বড়মার পুজোকে কেন্দ্র করে আবর্তিত হয়। বড়মার মন্দির রয়েছে, সেখানে সারা বছর বড়মার পুজো করা হয়, কিন্তু লক্ষ্মী পুজোর পর কাঠামো পুজো করা হয় এবং তারপরই এই বড়মার মূর্তি একে একে আসল রূপ নেয় এবং তাকে সোনার গয়নায় সুসজ্জিত করা হয়েছে। প্রায় 60 ভরি সোনার গয়নার সুসজ্জিত করা হয়েছে এই প্রতিমাকে। দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, সমস্ত রীতিনীতি মেনে ভবতারিণীর আরাধনা। দীপান্বিতা অমাবস্যায় সাড়ম্বরের সঙ্গে সারা রাত ব্যাপী হবে মায়ের পুজো। এই মুহূর্তে ভবতারিণী মন্দিরে মায়ের এক ঝলক দেখার জন্য দেখা যাচ্ছে লক্ষাধিক দর্শনার্থী তারা এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই দক্ষিণেশ্বরের এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল একেবারে চোখে পড়ার মতো। যত রাত বাড়ছে ভক্তদের সমাগম আরও বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকেই আসছেন মায়ের রাজবেশে একবার দর্শন লাভের জন্য, মায়ের কাছে নিজের মনস্কামনা আরও একবার বলার জন্য। হিরে জহরতে মোড়া প্রত্যেকটি গয়নায় মা পড়ে রয়েছেন। মায়ের এই সুন্দর অনন্য আভূষণ এবং তারই সঙ্গে মায়ের ভোগের জন্য ছিল বিশেষ আয়োজন। 5 রকমের মাছ, পোলাও, অন্ন, পরমান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগারতির পরে হয়েছে বৈকালী, তারপরে 40 মিনিট ব্যাপী সন্ধ্যারতি। সন্ধ্যারতির পরেই দেখা যাচ্ছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ একেবারে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। যেন বলতে ইচ্ছে করছে আলোকের এই ঝর্ণা দ্বারাই ধুইয়ে দেওয়া হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। নাট মন্দিরে এখনও শোনা যাচ্ছে কীর্তনের ধ্বনি, গান হচ্ছে এবং তারই সঙ্গে নৃত্যের সমারোহে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে মায়ের বন্দনা চলছে। ভবতারিণীর মন্দিরে এভাবেই 171তম বর্ষে মাকে দীপান্বিতা অমাবস্যায় একেবারে সাড়ম্বরের সঙ্গে পুজো করা হচ্ছে এবং ভবতারিণী মন্দিরে মায়ের রূপ দর্শন করতে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশ একেবারে উপচে পড়ছে এই মন্দির প্রাঙ্গণে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর।